সহায়ক ক্রিয়া বা যাকে ইংরেজিতে বলা হয় হেল্পিং ভার্ব অর অক্সিলিয়ারি ভার্বস অর মডেল ভার্বস, এইগুলোর ইউজ ছাড়া আমরা ইংলিশ বলতেই পারবো না। এই জন্য প্রত্যেকটা সহায়ক ক্রিয়ার নলেজ আমাদের রাখতে হবে, ধীরে ধীরে সেটা অভ্যেসে আনতে হবে। এরকম মডেল ভার্বের মধ্যে আজকের ভিডিওটা আমরা শুরু করব মডেল ভার্ব ক্যান দিয়ে। তো প্রথমে ক্যানের বাংলা মিনিংটা জেনে নিই। ক্যানের মানে হলো পারা বা করতে পারা। এবারে ইউজেস কি, কখন ইউজ হয়, কি ধরনের কথা বলার সময় আমরা ক্যান ইউজ করব। অ্যাবিলিটি মানে ক্ষমতা বা যোগ্যতা ব্যক্ত করার সময় আমরা ক্যান ইউজ করি। মানে যেমন আমি ওখানে যেতে পারি, আমার সেখানে যাবার ক্ষমতা আছে, পাওয়ার আছে বা যোগ্যতা আছে, তুমি এটা করতে পারো, তুমি এটা নিতে পারো, কারণ তোমার মধ্যে সেই ক্ষমতা, পাওয়ার বা যোগ্যতা আছে। অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ পারমিশন, মানে অনুমতি নেওয়া বা দেওয়ার সময়ও আমরা ক্যানের ইউজ করি, বাট ইন ক্যাজুয়াল ম্যানার। ওকে, ফর্মাল জায়গায় কিন্তু আমরা মে ইউজ করি, বাট ক্যাজুয়াল জায়গায় নর্মাল কথাবার্তায় আমরা ক্যান ইউজ করি। ওকে, যেখানে তত বেশি রেসপেক্ট দেখানোর দরকার থাকে না। যেমন আমি কি তোমার সাহায্য করতে পারি, আমি কি এটা নিতে পারি, আমি কি সেখানে যেতে পারি, বা অনুমতি দেওয়া, তুমি এখানে বসতে পারো, তুমি ওখানে যেতে পারো, এবার তুমি যেতে পারো। তাছাড়া সম্ভাবনা এবং পোলাইটনেস ব্যক্ত করতেও আমরা ক্যান ইউজ করি। অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেটা ইতিবাচক শব্দ, সেখানে আমরা কিভাবে লিখব, স্ট্রাকচারটা কি হবে, সাবজেক্ট তারপর ক্যান। ওকে, সাবজেক্টের পর ক্যান, তারপর ভার্ব অ্যান্ড দেন আদার ওয়ার্ডস, বা সাবজেক্ট অ্যান্ড ভার্বের মাঝে ক্যান হয়। ওকে, যেমন আই ক্যান গো দেয়ার, আমি সেখানে যেতে পারি। আরেকটা হলো নেগেটিভ সেন্টেন্স, মানে না বাচক শব্দ, সেখানে ক্যানের ইউজ কোথায় হয়, সেম অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মতোই, জাস্ট এখানে ক্যান নট ইউজ হয়, বা কন্ট্রাকশনে কান্ট। ওকে, সংক্ষেপে কান্ট, সাবজেক্ট তারপর ক্যান নট বা কান্ট দেন ভার্ব অ্যান্ড আদার ওয়ার্ড, যেমন আই ক্যান নট গো দেয়ার, আমি সেখানে যেতে পারি না। লাস্ট ওয়ান ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে প্রশ্নবাচক শব্দ বা জিজ্ঞাসাবাদমূলক শব্দ। এই ধরনের কথা বলার সময় আমরা ক্যানটাকে আগে প্লেস করি, সাবজেক্টের আগে। কি হবে সেটা, ক্যান তারপর সাবজেক্ট অ্যান্ড দেন ভার্ব অ্যান্ড দেন আদার ওয়ার্ড, যেমন ক্যান আই গো দেয়ার। এই ভিডিওতে আমি অনেক এরকম এক্সাম্পলস রেখেছি যেখানে এইসব স্ট্রাকচারগুলো ইউজ হবে। ক্যানের সঠিক ইউজটা আমরা জেনে নেব, কখন কি ধরনের কথা বলার সময় আমরা ক্যান ইউজ করব, ক্যানের প্লেসমেন্ট কোথায় হবে, আমরা সবটাই জেনে নেব। তাহলে সঙ্গে থেকেও স্কিপ না করে ভিডিওটা দেখে যাও। তুমি এখানে বসতে পারো, ইউ ক্যান সিট হিয়ার, ইউ ক্যান সিট হিয়ার। তুমি এটা করতে পারো, ইউ ক্যান ডু দিস, ইউ ক্যান ডু দিস। সেন্টেন্সে বোঝা যাচ্ছে এখানে পারমিশন দেওয়া হচ্ছে। তো ক্যান পারো, ওকে, করতে পারো। তুমি এটা করতে পারো না, নেগেটিভ, ইউ ক্যান নট ডু দিস অর ইউ কান্ট ডু দিস, ইউ কান্ট ডু দিস। তুমি কি এটা করতে পারো, জিজ্ঞাসা করা হচ্ছে, ক্যান ইউ ডু দিস, ক্যান ইউ ডু দিস। তুমি কি এটা পারো না, নেগেটিভ সেন্সে কোশ্চেন। তো ক্যান ইউ নট ডু দিস, নর্মালি কী ছিল, ক্যান ইউ ডু দিস, এবার ডু এর আগে নট। ওকে, ক্যান ইউ নট ডু দিস। কিন্তু যদি আমরা কন্ট্রাকশানে বলি, যদি আমরা সংক্ষেপে বলি, তখন ক্যান নটটা কান্ট যেহেতু হয়ে যায়, তখন কান্ট এই ওয়ার্ডটা সাবজেক্টের আগে এসে যাবে। কান্ট ইউ ডু দিস, কান্ট ইউ ডু দিস। আমি ইংরেজি বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ, মিন্স আই হ্যাভ দ্য অ্যাবিলিটি টু স্পিক ইংলিশ। ওকে, আমার মধ্যে ইংরেজি বলার যোগ্যতা আছে বা আমার মধ্যে ইংরেজি বলার ক্ষমতা আছে, আই ক্যান স্পিক ইংলিশ। আমি এই বাক্সটা তুলতে পারি, মানে কি পাওয়ার দেখাচ্ছে, আমার মধ্যে শক্তি আছে, ক্ষমতা আছে। ওকে, পাওয়ার আছে, আমি এই বাক্সটা তুলতে পারি, আই ক্যান লিফট দিস বক্স, আই ক্যান লিফট দিস বক্স। আপনি নিজেই এটি করতে পারেন, ইউ ক্যান ডু দিস ইয়োর সেলফ, ইউ ক্যান ডু দিস ইয়োর সেলফ। আমি নিজেই পারি, মাই সেলফ, তুমি নিজেই পারো, ইয়োর সেলফ। তুমি আমাকে এই নাম্বারে ফোন করতে পারো, ইউ ক্যান কল মি অন দিস নাম্বার, ইউ ক্যান কল মি অন দিস নাম্বার। আমি এই সমস্যাটির সমাধান করতে পারবো, আই ক্যান সলভ দিস প্রবলেম, আই ক্যান সলভ দিস প্রবলেম। তিনি বাড়িতে থাকতে পারেন, হওয়া বা থাকা এই ক্ষেত্রেও আমরা ক্যান বলি। হি ক্যান বি অ্যাট হোম, সে বাড়িতে হতে পারে, হি ক্যান বি অ্যাট হোম, সে স্কুলে হতে পারে, হি ক্যান বি ইন স্কুল। রমা যে কোনো মুহূর্তে আসতে পারে, রামা ক্যান কাম অ্যাট এনি মোমেন্ট,
যে কোনো মুহূর্তে, অ্যাট এনি মোমেন্ট। রামা ক্যান কাম অ্যাট এনি মোমেন্ট। এই খবরটা সত্যি হতে পারে। দিস নিউজ ক্যান বি ট্রু। হওয়া বি, হতে পারে ক্যান বি। দিস নিউজ ক্যান বি ট্রু। এই খবরটা সত্যি হতে পারে না, নেগেটিভ। দিস নিউজ ক্যান নট বি ট্রু। ক্যান আর বি এর মাঝে নট। দিস নিউজ ক্যানট বি ট্রু অর দিস নিউজ কান্ট বি ট্রু। এই খবরটা কি সত্যি হতে পারে? কোশ্চেন, ইন্টারোগেটিভ। ক্যান দিস নিউজ বি ট্রু? ক্যান দিস নিউজ বি ট্রু? তো কোশ্চেনের সময় ক্যান বির মাঝে কিন্তু সাবজেক্টটা ঢুকে যাবে। এখানে সাবজেক্ট হলো দিস নিউজ। তো ক্যান দিস নিউজ বি ট্রু? ধূমপানের কারণে ক্যান্সার হতে পারে। স্মোকিং ক্যান কজ ক্যান্সার। স্মোকিং ক্যান কজ ক্যান্সার। তুমি সাঁতারে যেতে পারো, কিন্তু 7টার আগে ফিরে এসো। ইউ ক্যান গো সুইমিং বাট গেট ব্যাক বিফোর 7 o'clock। ফিরে আসাকে কাম ব্যাক, গেট ব্যাক বা আজকাল অ্যাডভান্স ইংলিশে হেড ব্যাকও বলা যেতে পারে। তো ইউ ক্যান গো সুইমিং বাট গেট ব্যাক বিফোর 7 o'clock। কিভাবে আমরা এই ভুলের পুনরাবৃত্তি এড়াতে পারি? হাউ ক্যান উই অ্যাভয়েড দ্য রিপিটেশন অফ দিস মিস্টেক? এড়ানোকে ইংরেজিতে বলা হয় অ্যাভয়েড, পুনরাবৃত্তি রিপিটেশন। ওকে, তো হাউ ক্যান উই অ্যাভয়েড দ্য রিপিটেশন অফ দিস মিস্টেক? কতক্ষণ আপনি আপনার দম ধরে রাখতে পারেন? কতক্ষণ, কত দেরি? হাউ লং, ইংরেজিতে সেটা হবে হাউ লং। হাউ লং ক্যান ইউ হোল্ড ইউর ব্রিথ? দম থেমে রাখতে পারো, আটকে রাখতে পারো, ধরে রাখতে পারো, হোল্ড। হাউ লং ক্যান ইউ হোল্ড ইউর ব্রিথ? আমি দেখতে পাচ্ছি আপনি ক্লান্ত হয়ে পড়েছেন। আই ক্যান সি দ্যাট ইউ আর টায়ার্ড। আই ক্যান সি দ্যাট ইউ আর টায়ার্ড। আমি কেবল শান্ত ঘরে ঘুমোতে পারি। I can only sleep in a quiet room. I can only sleep in a quiet room. ওই বোর্ডে কি লেখা আছে তুমি কি দেখতে পাচ্ছ? Can you see what is written on that board? Can you see what is written on that board? সে 5টি ভাষা বলতে পারে। He can speak 5 languages. He can speak 5 languages. তুমি আমার কার ব্যবহার করতে পারো। You can use my car. You can use my car. তুমি এই বইটি বাড়ি নিয়ে যেতে পারো। ইউ ক্যান টেক দিস বুক হোম। ইউ ক্যান টেক দিস বুক হোম। আমি বুঝতে পারছি না। আই ক্যানট আন্ডারস্ট্যান্ড। আই ক্যানট আন্ডারস্ট্যান্ড। আমি কি তোমার সাহায্য করতে পারি? পারমিশন চাওয়া হচ্ছে। ক্যান আই হেল্প ইউ? ক্যান আই হেল্প ইউ? আমি কিভাবে তোমার সাহায্য করতে পারি? কিভাবে? হাউ। কেমন করে? হাউ। হাউ ক্যান আই হেল্প ইউ? হাউ ক্যান আই হেল্প ইউ? এই কাজটি কে করতে পারবে? হু ক্যান ডু দিস ওয়ার্ক? কে? হু। হু ক্যান ডু দিস ওয়ার্ক? এবার তুমি যেতে পারো। ইউ ক্যান লিভ নাও। ইউ ক্যান লিভ নাও। আশা করি তোমাদের ক্যানের মানে, ক্যানের ইউজ বোঝা হয়ে গেছে। জাস্ট রিপিট করো আর ঝরঝরে ইংলিশ বলো। বাই বাই, কিপ ইট আপ।